আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে অনুমতি চাওয়ার ব্যাপারে আল্লাহ পাক যে শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব 4টি পয়েন্টে। 1 নম্বর হলো অন্যের ঘরে প্রবেশের সময় কিভাবে অনুমতি চাইতে হবে, অনুমতি নেওয়া জরুরি। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বিস্তারিত আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ইরশাদ করেন যে অন্যের বাড়িতে বা ঘরে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নিতে হবে। হাত্তা তাস্তা আনিসু, অনুমতি অবশ্যই নিতে হবে সালাম সহ। অত সাল্লিমু আলা আহলিয়া, সালাম সহ অনুমতি নিতে হবে। সালাম সহ অনুমতি নিতে হবে, সালাম ছাড়া অনুমতি নেওয়া যাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার আমার বাবার ঋণের ব্যাপারে আলোচনার জন্য মহানবীর কাছে এসে সালাম দিয়ে দরজায় কড়া নাড়লাম। সালামও দিতে হবে এবং নামও বলতে হবে, তার প্রমাণ। সালাম দিয়ে দরজায় কড়া নাড়লাম। তিনি বললেন, দরজায় কে? আমি বললাম, আমি। মহানবী বললেন, আমি কে? তোমার নাম বলো। আমি বলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। তাই আমি না বলে বলতে হবে, নাম বলে অনুমতি নিতে হবে। সালাম দিতে হবে আগে, তারপরে নাম বলতে হবে। সালাম ছাড়া কোনো অবস্থাতেই নাম মানে অনুমতি চাওয়া যাবে না। হাদিসে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তা'যানু লিমান লাম ইয়াবদা বিস সালাম। প্রথমে সালাম না দিলে অনুমতি চাইলে অনুমতি তোমরা দিবে না। সালাম না দিয়ে অনুমতি চাইলে তোমরা অনুমতি দিবে না। তাই আগে সালাম দিতে হবে, তারপরে নাম বলে অনুমতি চাইতে হবে যে আমি অমুক, পূর্ণাঙ্গ নাম বলতে হবে, আপনার কাছে আসছি, আপনার সাথে দেখা করব। অনুমতি চাওয়ার সময় কারো ঘরে উকি ঝুঁকি মারা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অনুমতি ছাড়া তোমাদের ঘরে উকি মারে, তবে তুমি পাথর মেরে তার চোখ নষ্ট করে দিলে এতে তোমার গুনাহ হবে না বা কোনো ক্ষতিপূরণও নেওয়া হবে না। তাই অনুমতির কারো বাড়ি ঘরে অনুমতির সময় দরজায় কড়া নেড়ে বা কলিং বিল চাপ দিয়ে সালাম বলে একটু দূরে দাঁড়িয়ে থাকতে হবে। একদম দরজা খুলেই সামনে এরকম না দাঁড়ানো উচিত। সোজা দাঁড়ানো যাবে না, উকি দেওয়া যাবে না। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা চিরুনি থাকা অবস্থায় এক লোক দরজায় উকি মারলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি জানতাম তুমি উকি মারবে তাহলে এটা দ্বারা খোঁচা মেরে তোমার আঘাত দিয়ে তোমার চোখ নষ্ট করে দিতাম। এই জন্য অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই এই কারো বাড়িতে প্রবেশ করা যাবে না এবং উকি ঝুঁকি মারা যাবে না। উকি ঝুঁকি মোটেও মারা যাবে না। এবং সালাম দিতে হবে প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অমুক, আমি হাসান আহমদ, এইভাবে পূর্ণাঙ্গ নাম বলতে হবে। নাম বলে তারপরে এক সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। ঘরের দিকে কোনো ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারা যাবে না। হ্যাঁ, এরকম মানে দেখার চেষ্টা করা যাবে না। এবার 2 নম্বর হলো, কাউকে না পেলে তখন কি করতে হবে? আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন, فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم। যদি কাউকে না পাওয়া যায় 3বার সালাম দিবেন। 3বার সালাম দিবেন। যদি কোনো সারা শব্দ না পাওয়া যায় তাহলে ফিরে যেতে হবে। অথবা কেউ আছে ভিতর থেকে বললো এখন ফিরে যাও, অনুমতি নাই, তখন অবশ্যই সেখান থেকে চলে যেতে হবে। একাকী কোনো ঘরে যদি কোনো মহিলা থাকে তাহলে সেই মহিলার ঘরে একাকী প্রবেশ করবে না। 2-1 জন সাথে থাকলে বা বাচ্চা বা পরিবারের সদস্যরা থাকলে তখন সেই ঘরে প্রবেশ করা যাবে, নচেত একাকী প্রবেশ করা যাবে না। তাহলে যদি কেউ না থাকে তাহলে এই 3বার সালাম দিতে হবে। 3বার কলিং বেল টিপ দিলেন, কেউ না থাকলে ফিরে যাবেন। অথবা কেউ আছে ভিতর থেকে বললো এখন চলে যান, তাহলে ফিরে আসতে হবে। 3 নম্বর অনুমতি, এটা তো আগে গেছে অন্যের ঘরে। এবার আসেন নিজের ঘরে প্রবেশের সময় অনুমতি লাগবে কিনা।
3 নম্বর, নিজের ঘরে প্রবেশের সময়ও অনুমতি লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন নিজের ঘরে প্রবেশ করবে তখন আগে সালাম পেশ করবে, নিজের উপরে সালাম পেশ করবে, পরিবারের ঘরের লোকদেরকে সালাম করবে, কেউ না থাকলেও সালাম করবে। এতে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। কেউ যদি নাও থাকে, ফেরেশতারা নেককার জিনরা সে সালামের উত্তর দিবে এবং আল্লাহ পাক তাকে জাযা খায়ের দান করবেন। পরিবারে ঘরে ঢোকার সময় যদি কোনো ব্যক্তি সালাম দেয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হয়, ওই ঘরে রিজিকের বরকত আল্লাহ পাক দান করে দেন। এই জন্য অবশ্যই আমরা ঘরে ঢোকার সময় স্ত্রী হোক ছেলে মেয়ে হোক যেই থাকুক, আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করব। অনেকে মনে করে এই ঘরটা আমারই, আমার ঘরে আমি কেন সালাম দেব? অবশ্যই সালাম দিয়ে ঘরে প্রবেশ করা উচিত। 4 নম্বর হলো তিন সময় অবশ্যই কারো ঘরে পরিবারের ঘরে ঢোকার সময়ও অনুমতি দিতে হবে। ছোট বড় সবারই অনুমতি প্রয়োজন 3টা সময়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বা'দি সালাতিল ইশা 3 আওরাতুল লাকুম। আল্লাহ পাক বলেন যে হে, 3 সময় অনুমতি ছাড়া তোমাদের স্ত্রীদের ঘরে, তোমাদের অধীনস্থদের ঘরে প্রবেশ করবে না। সবার অনুমতি বাধ্যতামূলক। একটা হলো ফজরের পূর্বে, একটা হলো ফজরের নামাজের পূর্বে, আর একটা হলো অবশ্যই এই এশার নামাজের পূর্বে, আর একটা হলো দুপুরবেলায় যখন কাপড় খুলে কাপড় ঢিলে ঢালা করে একটু মানুষ বিশ্রাম নেয়। এই 3 সময় অবশ্যই অনুমতি নিতে হবে। ছোট হোক বড় হোক যেই হোক, অনুমতি লাগবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে অবশ্যই মা বাবার রুমে ঢোকার আগে সালাম সহ অনুমতি দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু। ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবার রুমে ঢোকার সময়ও সালাম সহ অনুমতি নিতে হবে। আবার ছেলে মেয়ের ঘরে মা বাবা যখন ঢুকবে, গলা কাশি দিয়ে খাকারি দিয়ে ঢুকবে, হ্যাঁ, অবশ্যই তাদেরকে একটা সংকেত দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে এই ছোট হোক বড় হোক এই 3 সময় কোনো অবস্থাতে ঘরে প্রবেশ করা যাবে না। ফজরের পূর্ব মুহূর্তে, দুপুরবেলা স্বামী স্ত্রী হালকা পোশাক পরে থাকে, এবং এশার নামাজের পরে যখন মানুষ শুয়ে পড়ে, এই 3টার সময় অবশ্যই অনুমতি বাধ্যতামূলক। অবশ্যই 3টার সময় অনুমতি নিতে হবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে 4টে বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম, যে অন্যর ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হবে, কিভাবে নিতে হবে, অনুমতি নিতে হবে এবং কিভাবে নিতে হবে। 2 নম্বর, কাউকে না পেলে, অনুমতি না দিলে ফিরে যেতে হবে। 3 নম্বর, নিজের ঘরেও পরিবার পরিজনের লোকদের কাছে কিভাবে প্রবেশ করতে হবে। 4 নম্বর, 3 সময় ছোট বড় সবার জন্য অনুমতি বাধ্যতামূলক। আরও অনেক লম্বা আলোচনা রয়েছে এখানে, আমরা সংক্ষিপ্তভাবে এই 4টে বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। আমিন।